আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু কুশি কাটার তৈরি। হ্যাঁ, এই পাতাটা দিয়ে আপনারা এই ওয়ালম্যাটটা তৈরি করতে পারবেন। তাছাড়া এই পাতাটি আপনারা ব্যাগে লাগাতে পারবেন, কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন, বুকমার্কস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে বেশি সুন্দর লাগে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করলে। আর ভিউয়ার্স, আমি কিন্তু এটি তৈরি করেছি উল সুতা দিয়ে। আপনারা চাইলে অনেক কালারের এই পাতাটা তৈরি করে এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারবেন। আর ওয়াল হ্যাঙ্গিংটা আমি কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, খুবই সহজ। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। তাছাড়া আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ইংরেজিতে টাইটেলও দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমি 12টি চেইন করব। গুনে গুনে আপনারা এখানে 12টি চেইন করে নেবেন। এখানে আমি 12টা চেইন করে নিয়েছি। এখন আমি এই চেইনটা বাদ দিয়ে এই চেইনটাতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরের চেইনটাতে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি 2টি চেইন করে নিব। এখন আমি নেক্সট চেইনে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি 4টি চেইন করব। চারটি চেইন করে আমি এভাবে রেখে দিলাম। এখন এখান থেকে 1 2 3 নাম্বার চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমার এখানে কিন্তু একটি 4টা চেইন যে নিয়েছি, এখানে কিন্তু আমার এখানে একটি স্পেস তৈরি হয়েছে। আমি এখন এই স্পেসটার ভিতরে কাজ করব। এখানে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব। একটি হাফ ডাবল ক্রোশেট করেছি, আরেকটি হাফ ডাবল ক্রোশেট করেছি। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, 3টি সিঙ্গেল ক্রোশেট। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এই পাতাটা তৈরি করতে পারবেন। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরের চেইনেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি এখানে 5টি চেইন করে নিব। পাঁচটি চেইন করে আমি এভাবে রাখবো। তারপর এখান থেকেও আমি 3 নং চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করেছি,
2টি ডাবল ক্রোশেট করেছি, 3টি ডাবল ক্রোশেট করেছি। তারপর এখানে আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3, 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তারপর নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি আবার 6টি চেইন করব। ছয়টি চেইন করে এখান থেকে 1 2 একটু বোঝার সুবিধার্থে ক্যামেরার লাইটটা আমি একটু কমিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 নাম্বার চেইনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে দেব। এখন আমি এখানে 2টি চেইন নিব, 1 2, 2টি চেইন নিয়ে এই স্পেসটার ভেতরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। এখন আমি এই চেনটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের চেনটাতেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি আবার 6টি চেইন নিব, নিয়ে এখান থেকে 1 2 3 1 2 3 4 5 নাম্বার চেইনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখানে আমি একটি চেইন নিব, নিয়ে এই স্পেসটার ভিতরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করেছি। তারপর 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করেছি। তারপর একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমার কিন্তু পাতার এক পাশটা তৈরি হয়ে গিয়েছে, তাহলে আমার অপর পাশে কিন্তু আমার এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট লাগবে। সেজন্য আমি এখানে 12টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। 1 2 3 4 5 6
8 9 10 11 এই চেনটা নিয়ে আমার টোটাল 12টা হয়েছে। এখন আমি এখানে আরেকটি চেন নিয়েছি, নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমি সেম যেভাবে করেছি ঠিক সেভাবেই আমি কাজ করব। তো প্রথম চেনটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরের চেনটাতে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি দুটো চেইন করব, তারপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেইনও একটি সিঙ্গেল ক্রোশেট। তারপর এখানে আমি 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নিয়ে এখান থেকে 1 2 3 নং চেইনে ভিতর কাটাটা ঢুকিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা সেমভাবে যে আগের এক পাশের যে পাপড়িটা তৈরি করেছি ঠিক সেই পাপড়িটাই আপনারা তৈরি করবেন। তারপর এই যে এখানে স্পেস হয়েছে, এখানে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। তারপর নেক্সট চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করে এখান থেকে যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম ঠিক সেখান থেকে আমি 3 নাম্বার চেইনের ভিতর আবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখানে এই স্পেসটাতে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব, 3টি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। তারপর এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করে এখান থেকে আমি 5 নং চেইনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখানে আমি 2টি চেইন করব। তারপর এই স্পেসটাতে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4
5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর আমি এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেইনও আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি 6টি চেইন করব। 3 4 5 6 6টি চেইন করব। করে এখান থেকে 5 নাম্বার চেইনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এখানে 5টি ডাবল ক্রোশেট করব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। তারপর এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 তারপর এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমার কিন্তু পাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন। এখন আমি এখানে চেইন করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেইন করে নেবেন, মানে কতটুকু লম্বা রাখতে চান বা কতটুকু ছোট রাখতে চান সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট এই ভিডিওতে কীভাবে এই পাতাটা তৈরি করবেন সেটাই দেখিয়েছি। মানে এই পাতাটা ব্যবহার করে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। মানে বিশেষত ওয়ালমেটটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পাতাটা কত সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।